শর্ত হচ্ছে আপনার চারটি। এক নাম্বার শর্ত হচ্ছে ইস্তিগফার পড়া। কি পড়া? ইস্তিগফার, গুনাহ থেকে ফিরে আসা, আল্লাহর কাছে মাপ চাওয়া। এমন ভাবে মাপ চাওয়া, যদি কোনো গাভীর উলান থেকে দুধ দোহন করা হয়, দুধ দোহন করার পরে আবার সেই উলানের ভিতরে দুধ কি প্রবেশ করানো যায়? আপনার প্রবেশ করানো যায়? আল্লাহর কাছে এমন করে তওবা করতে হবে, যেমন ভাবে গাভীর উলান থেকে দুধ দহন করার পরে আবার ভিতরে প্রবেশ করানো যায় না, আল্লাহর কাছে এমন ভাবে তওবা করতে হবে যেই গুনাহ থেকে ফিরে আসবেন, আপনি আবার সেই গুনাহ ভিতরে যাবেন না। অথচ আমরা কি করতেছি? সকালবেলা ঘুষ খাইতেছি, বিকালবেলা তওবা করতেছি, বিকালবেলা তওবা করতেছি, সকালবেলা ঘুষ খাইতেছি। কেমন হয়ে গেল? আল্লাহর কাছে ঠাট্টা মস্কারি হয়ে গেল। দ্বিতীয়টি হচ্ছে অনুতপ্ত হওয়া, যে আমি যে গুনাহ করেছি, আমি যে গুনাহ করেছি এ নিয়ে অনুতপ্ত হওয়া, যে আল্লাহ এই গুনাহ করে ফেলছি, আর করবো না, এইবারের মতো ক্ষমা করে দাও, আর কোশ্চিন গানে করবো না। এটা হচ্ছে আপনার অনুতপ্ত। 3 নাম্বার হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা, যে কেমন তো আল্লাহ নামাজে দাঁড়াইছি, নামাজে পরে নামাজ শেষ করছি, মোনাজাত করছি, আল্লাহ মাফ করে দাও, জীবন আর গুনাহ করবো না। দোকানে যাইয়া বলতেছি ভাই আমার মালটা কিনেন, সবার কাছে বেশি 10 টাকা, আপনার কাছে বেচতেছি 5 টাকা, অথচ মালের দাম হলো 1 টাকা। বুঝেন নাই? সবার কাছে বেশি 10 টাকা, আপনার কাছে বেচতেছি 5 টাকা, অথচ সেই মালের দাম কত? 1 টাকা, কিনা পড়ছে 4 আনা। একবারে দৃঢ় প্রতিজ্ঞা যে এইবার যে তওবা করলাম আর জীবনে গুনাহ করব না, এমনভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে। চতুর্থ হচ্ছে বান্দার হক। কি বলেন? আপনি যে গুনাহ করছেন, আপনি যে গুনাহ করছেন, এটা আপনার আল্লাহ মাফ করে দিতেও পারে, নাও দিতে পারে, এটা একমাত্র আল্লাহর ইচ্ছা। কিন্তু বান্দার যে একটা হক আছে, বান্দার হক আপনাকে অবশ্যই কি করতে হবে? আদায় করতে হবে। দুনিয়ার ভিতরে বান্দা হক রেখে মারা যাবেন, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে আমাকে ছাড়বে না।